Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি চিকেন নাগেটস। ছোট বড় সবারই এটা বেশ পছন্দের একটা খাবার। আর বাসায় কখনো গেস্ট আসলে অথবা পার্টি থাকলে স্টার্টার হিসেবেও কিন্তু এই চিকেন নাগেটসটা সার্ভ করা যায়। আর এর আরেকটা ভালো দিক হচ্ছে এটা ফ্রোজেন করা যায়, তাই একবারে বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বিকেলে নাস্তার জন্য ফ্রিজ থেকে বের করে খুব ঝটপট ভেজে নিয়ে খাওয়া যাবে এই নাগেটসটা। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নাগেটস বানানোর জন্য আমি আজকে প্রায় 500 গ্রাম মুরগির মাংসের কিমা নিয়েছি। আমি মুরগির ব্রেস্ট এবং থাই থেকে মাংস নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে কিমা বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা কিমাও ইউজ করতে পারবেন, আবার চাইলে মাংসটাকে ফুড প্রসেসর অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েও ইউজ করতে পারবেন। আমি 2টো ডিম নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ নিয়েছি পাপরিকার গুঁড়া আর হাফ চা চামচ মিক্সড হার্ব। পাপরিকা, মিক্সড হার্ব এগুলো এখন যে কোনো সুপার শপেই কিনতে পাওয়া যায়। 1 চা চামচ নিয়েছি রসুনের গুঁড়া, তবে রসুনের গুঁড়াটা আপনাদের কাছে না থাকলে আপনারা বাটা রসুনও ইউজ করতে পারবেন। হাফ চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া আর লেবুর রস ইউজ করব 1 চা চামচের মতো। কোটিংয়ের জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে হাফ কাপ ময়দা, হাফ কাপ আমি নিয়েছি ব্রেড ক্রামস। ব্রেড ক্রামস হচ্ছে পাউরুটির গুঁড়া, তবে আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কিট গুঁড়া করে ইউজ করতে পারবেন। আর আমি নিয়েছি হাফ কাপ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটাকে আমি গুঁড়া করে ব্রেড ক্রামসের সাথে মিলিয়ে তারপর ইউজ করব। আর এটা আমি ইউজ করছি নাগেটসটাকে এক্সট্রা ক্রাঞ্চি করার জন্য। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লেক্স না থাকে আপনারা যে কোনো পটেটো চিপস গুঁড়া করে নিয়ে তারপর ব্রেড ক্রামসের সাথে মিলিয়ে ইউজ করতে পারবেন, আবার চাইলে কোনোটাই না ইউজ করলেও চলবে। এখন প্রথমে আমি কিমাটাকে ম্যারিনেট করব, আর এজন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, মিক্সড হার্ব, রসুনের গুঁড়া, পাপরিকার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর নিয়ে নিলাম লেবুর রস। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি, তবে আপনারা চাইলে আলাদা একটা বাটিতে ডিমটাকে ভেঙে নিয়ে তারপর এখানে অল্প অল্প করে অ্যাড করতে পারেন, কারণ ডিম যদি বড় হয় তাহলে কিন্তু পুরোটা ডিম নাও লাগতে পারে। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিব, আর আমি এখানে একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে পারবেন। কিমাটা মাখার সময় যদি আপনাদের কাছে মনে হয় যে এটা একটু বেশি নরম হয়ে গেছে তাহলে আপনারা এর মধ্যে অল্প করে ময়দা মিশিয়ে নেবেন। আর মাখানোর পরে কিমাটা বেশি নরম বা বেশি শক্ত হবে না, এটা একটু আঠালো ধরনের হবে। এই কিমাটা মাখানো হয়ে গেছে আর এখন এটাকে আমি ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব। আর এর মধ্যে আমি বাকি উপকরণগুলোকেও রেডি করে ফেলছি। আমি যে হাফ কাপ ময়দা রেখেছিলাম সেই ময়দার মধ্যে এখন খুব অল্প পরিমাণে লবণ, গোলমরিচ, পাপরিকার গুঁড়া আর রসুনের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিকেন ম্যারিনেট করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেখান থেকেই খুব অল্প পরিমাণ মশলা আমি রেখে দিয়েছিলাম, আর সেটাই এখন এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কর্নফ্লেক্সগুলোকে একটু ভেঙে নিচ্ছি, আর এগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে, তবে একদম পুরোপুরি গুঁড়ো করে ফেলা যাবে না। আর আমি এই কাজটা হাত দিয়েই করছি, তবে আপনারা চাইলে যে কোনো ভারী কিছু ইউজ করতে পারেন। কর্নফ্লেক্স গুঁড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন ব্রেড ক্রামসটা নিয়ে নিয়েছি, আর এখন দুটোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে আরেকটা ডিম ছিল সেটাকে এখন একটা বাটিতে ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন প্রায় আধা ঘন্টা পর আমি নাগেটসগুলো বানিয়ে নিব, আর এজন্য হাতে আমি যথেষ্ট পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে হাতে নিয়ে প্রথমে গোল করে নিয়ে আমি একটু চেপে একটু স্কোয়ার শেপের মতো করে নিচ্ছি। তবে এটা শেপটা আপনাদের পছন্দের উপর, এখন তো বাজারে বিভিন্ন শেপের নাগেটস কিনতে পাওয়া যায়, তাই আপনারা যেরকম পছন্দ করেন সেরকমভাবে নাগেটসের শেপগুলো দিয়ে নিলেই চলবে। আর নাগেটসগুলোকে শেপ করে নিয়ে আমি এরকম ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। ময়দায় মাখিয়ে নিয়ে নাগেটসগুলোকে একটু ঝেড়ে তারপর একটা প্লেটে তুলে রাখছি। আর এখন একইভাবে সবগুলো নাগেটস শেপ করে নিয়ে তারপর ময়দায় মাখিয়ে নিয়েছি। ময়দায় মাখানো নাগেটসগুলোকে এখন প্রথমে ডিমে মাখিয়ে তারপর আমি ব্রেড ক্রামস আর কর্নফ্লেক্সের মিশ্রণে মাখিয়ে নিব। আর এই কাজটা করার সময় দুটো হাত ইউজ করতে পারলে ভালো হবে। এক হাতে ডিমে মাখিয়ে নিয়ে তারপর আরেক হাতে ব্রেড ক্রামস কর্নফ্লেক্সের ভিতর মাখিয়ে নিতে হবে, এতে করে সবকিছু একদম ভরে যাবে না।
আর ব্রেড ক্রামসে মাখিয়ে নেওয়ার পর আপনারা চাইলে নাগেটসগুলোকে আরেকবার একটু হাত দিয়ে চেপে নিয়ে শেপটাকে ঠিক করে নিতে পারবেন। এখন একইভাবে সবগুলো নাগেটস আমি ডিমের মিশ্রণে মাখিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিব। সবগুলো নাগেটস আমি ব্রেড ক্রামসে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর এগুলোকে ভেজে নিব। আর আপনারা যদি নাগেটস ফ্রোজেন করতে চান তাহলে হাফ অ্যান আওয়ার পরে নাগেটসগুলোকে একটা যে কোনো জিপলক ব্যাগে ঢুকিয়ে তারপর ফ্রিজারে রেখে দিলেই চলবে। প্রায় হাফ অ্যান আওয়ার পর নাগেটসগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর নাগেটস ডুবো তেলে ভাজতে হবে, তাই পর্যাপ্ত পরিমাণে তেল আমি চুলায় গরম করে নিয়েছি। এখন গরম তেলে আমি নাগেটসগুলো দিয়ে দিলাম আর এগুলোকে মাঝারি থেকেও কম আঁচে রেখে ব্রাউন করে ভেজে নেব। আর একটু কম আঁচে রেখেই এগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরের চিকেনটা ভালোভাবে কুক হবে না। একটা পাশ হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি নাগেটসগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাগেটসগুলোকে সব দিক থেকেই ব্রাউন করে ভেজে নেব। এই নাগেটসগুলো ভাজা হয়ে গেছে আর এখন তেল ঝরিয়ে এগুলোকে আমি একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। আর যেহেতু আমি আজকে কোনো নাগেটস ফ্রোজেন করিনি, তাই বাকি নাগেটসগুলোকেও এখন আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো নাগেটস ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করেছি। আর নাগেটস আমি আজকে বারবিকিউ সসের সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে কেচাপ অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা সার্ভ করতে পারবেন। নাগেটস আমরা অনেক সময় বাইরে খাবার দোকানগুলোতে কিনে খাই, অথবা অনেক সময় বাইরে থেকে যে নাগেটসের ফ্রোজেন প্যাকগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে এনে বাসায় ভেজে খাই, কিন্তু আমরা জানি না যে আসলে এগুলো কতটুকু স্বাস্থ্যকর। তাই একটু কষ্ট করে যদি বাসায় বানিয়ে নেওয়া যায়, খাবারটাও অনেক স্বাস্থ্যকর হয়, সেই সাথে খুব মজা করেও খাওয়া যায়। তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।